পররাষ্ট্রমন্ত্রী ক্ষমতায় আসার পর প্রথম রাষ্ট্রীয় সফর কেন ভারতে করে? আমাদের ম্যানেজ ভোটের প্রধানমন্ত্রী কেন তার প্রথম রাষ্ট্রীয় সফর ভারতে হবে বলে অলরেডি ঘোষণা দিয়েছেন? এত জায়গা থাকতে কেন ভারত থেকেই ট্রেনের কোচ আমদানি করার পরিকল্পনা করা হয়েছে? যেই ভারতে সার নাই, তারা চায়না থেকে সার আমদানি করছে। সেই ভারতের কাছে, যাদের নিজেদেরই নাই, তাদের কাছে আমরা কেন সার চেয়ে প্রস্তাবনা পাঠাচ্ছি? চায়না যখন আমাদেরকে জ্বালানি তেল দিতে চাইল, সেই প্রশ্নটা আমরা কানে না তুলে, সেই প্রস্তাবটাকে কানে না তুলে কেন ভারতের থেকে জ্বালানি তেলের জন্য আবেদন দিচ্ছি? জুলাই জাদুঘর উদ্বোধন না করার পিছনে কাদের ষড়যন্ত্র চলছে? কেন সন্ত্রাসী সংগঠন ইস্কনকে বাংলাদেশে 120 কোটি টাকার জমি মাত্র 2 লক্ষ টাকায় তুলে দেওয়া হয়েছে? ব্যাংক লুটেরাদের হাতে আবারও কিভাবে করে ব্যাংকগুলো তুলে দেওয়া হচ্ছে? প্রশ্ন করতে হবে, শিলং থেকে ট্রেনিং প্রাপ্ত সেই নেতা, যিনি বর্তমানে বাংলাদেশের প্রক্সি প্রধানমন্ত্রী, তার হাতে কেন আমার এই সোনার বাংলা? সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, আমরা আকাশে ওই ঘুড়িটাকে দেখতে পারি। ঘুড়ির সাথে যেই সুতাটা থাকে, তার কিছু অংশ দেখতে পারি, কিছু অংশ পারি না। সেই সুতার মধ্যে থাকে ডিপ স্টেট, সরকার, কমিশন, প্রশাসন, মিডিয়া। কিছু কিছু অংশ দৃশ্যমান হয়, কিছু কিছু হয় না। এই ঘুড়ি আর সুতার পিছনে যেই নাটাই থাকে, সেই নাটাইটাকে আমরা দেখতে পারি না। বাস্তবতা এটাই, ক্ষমতার পালা বদলে ওই নাটাইটা এই মুহূর্তে আবারও ভারতের হাতে চলে গিয়েছে। এখন প্রশ্ন করতে পারেন, ভারত কেন গণভোটকে মানতে চাইছে না? কেন তারা জুলাইকে ভয় পাইছে? কারণ খুব সাধারণ। অগাস্ট মাসের 5 তারিখে শুধুমাত্র ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং আওয়ামী লীগের পতন হয়নি, সেদিন ভারতীয় আধিপত্যবাদ বাংলার জমিন থেকে পরাজিত হয়েছিল। তারা নতুন করে সেই আধিপত্যবাদকে ফেরত পেতে চায়। আমার 2 ছোট ছোট সন্তান আছে। তারা যখন দুনিয়াতে আসে এবং বড় হওয়া শুরু করে, আমি তাদের শিক্ষা দিতাম। যখন পড়াতাম, আমার মনে আছে, আমি বলতাম A ফর অ্যাপেল, B ফর বল। হিন্দুস্তান, ভারত আমাদের শিখাতে চায় A ফর আওয়ামী লীগ, B ফর বিএনপি। ভারতের পরিকল্পনায় আওয়ামী লীগের অসমাপ্ত কাজকে পূরণ করার জন্য যেই বিএনপি দায়িত্ব গ্রহণ করেছে, সেই বিএনপি এবং ভারতের আধিপত্যবাদকে আমরা মেনে নেব না ইনশাআল্লাহ। কথাবার্তা পরিষ্কার। 1 জুলাই গিয়েছে, আরেক জুলাই আসবে। এক গণ অভ্যুত্থান গিয়েছে, আগামী গণ অভ্যুত্থান আসতে যাচ্ছে। যদি না হয় সংসদে, সমাধান হবে রাজপথে। নতুন গণ অভ্যুত্থানের প্রস্তুতি নিন, দেখা হবে বিজয় ইনশাআল্লাহ। যে আওয়ামী লীগ হচ্ছে সফল বিএনপি এবং বিএনপি হচ্ছে ব্যর্থ আওয়ামী লীগ। কারণ আওয়ামী লীগ বিএনপি যে রাস্তা দেখিয়ে গেছে, ওটা তারা করতে পারে নাই। সেই কাজগুলোই আবার এসে আওয়ামী লীগ করে দেখিয়েছে, খুব সাকসেসফুলি করেছে। কিন্তু বিএনপি নিজের দেখানো রাস্তায় নিজে গিয়ে খাদের মধ্যে পড়েছে। আজকে আপনি পত্রিকা নিউজ দেখবেন যে এখন যে নতুন প্রধানমন্ত্রী বাসভবন হচ্ছে, সেখানে বাংকার করা হচ্ছে, সেখানে টানেল করা হচ্ছে। আপনি কোথায় যেতে চান? আপনি কোথায় যেতে চান? সংসদে তো আপনি নির্বাক থাকেন। এবং পার্লামেন্টারি ডেমোক্রেসির নামে আপনারা দেখেছেন যে স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি ক্রীড়া বিষয়ক প্রশ্নের উত্তর দেন, স্বাস্থ্য বিষয়ক প্রশ্নের উত্তর দেন, তিনি সব্যসাচী সমস্ত বিষয়ে প্রশ্ন উত্তর দেন। শুধু নিজের মন্ত্রণালয়ের অবস্থা, ওই সাবেক অন্তর্বর্তী সরকারের সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টার চেয়েও ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রী তিনি। দুনিয়ার সমস্ত বিষয়ে তিনি উত্তর দিচ্ছেন, শুধু নিজের মন্ত্রণালয়ের খবর নাই। গত 2 মাসে তাদের নিজেদের অন্তর্কন্দলে এই পর্যন্ত 30 জনের অধিক বিএনপি নেতাকর্মী হত্যার শিকার হয়েছে। কিন্তু তিনি বাংলাদেশকে সংবিধান পড়াচ্ছেন, যে সংবিধান আবার প্রতি পদে পদে, প্রতি বাক্যে বাক্যে তিনি ভুল বলেন, বিভ্রান্তিকর তথ্য দেন। তিনি মনে করেন সংবিধানের ধারা উপধারা 115 অনুচ্ছেদ এটা আছে, 64 অনুচ্ছেদ এটা আছে, এইটা বুঝাই নাকি সংবিধান বোঝা। তিনি এখন বাংলাদেশে অপ্রতিদ্বন্দ্বী সংবিধান বিশেষজ্ঞ হয়ে গেছেন। এবং তিনি মানে কত তার অডাসিটিটা আপনারা খেয়াল করবেন। সংসদে দাঁড়িয়ে পুরো জাতিকে তিনি অপমান করছেন। তিনি বলছেন তিনি মাস্টারি করছেন যে কোনো সভ্য গণতান্ত্রিক দেশে। এরপরে তাকে আর ওই জায়গায় কথা বলতে দিত না। আপনি আমাদের সংসদ নেতাকে দেখবেন, তিনি নাকি জেস্টার পলিটিক্স করেন। আমি বলেছি তিনি একজন নির্বাক চলচ্চিত্র। সংসদে তিনি গাম্ভীর্যের সাথে বসে থাকেন। তিনি জুলাই শরৎ নিয়ে কথা হয়েছে, বিরোধী দলীয় নেতা কথা বলেছেন, চিফ হুইপ কথা বলেছেন, বিরোধী দলের সমস্ত সংসদ সদস্যরা কথা বলেছেন। কিন্তু আমাদের নির্বাক চলচ্চিত্র একটা সেকেন্ড মুখ থেকে একটা শব্দ বের করেন নাই। তার পক্ষে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। ফলে যেহেতু অন্যান্য নেতৃবৃন্দ কথা বলবেন, আমি এর কথা বাড়াবো না। শুধু একটা জিনিস আপনারা খেয়াল করবেন
মাৎস্যর ন্যায় বড় মাছ ছোট মাছকে গিলে খায়। আর বিএনপির এই সংসদীয় স্বৈরতন্ত্রে ছোট রায় বড় রায়কে গিলে খেতে চাচ্ছে। কিন্তু আমরা 11 দলীয় জোট এবং বাংলাদেশের জনগণ যতদিন আছে আপনাদেরকে আমরা গণ রায়ের বিরুদ্ধে যেতে দেব না। যদি যেতে চান তাহলে যতই বাংকার করেন, যতই টানেল করেন, কোনো লাভ হবে না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমরা ভেবেছিলাম এই আন্দোলনের পরে, বিপ্লবের পরে আমাদের যে দাবি দায়া এবং বাংলাদেশকে সুন্দর করে গড়ার জন্য যে অধ্যাদেশগুলো দরকার সেটা খুব শীঘ্রই বাস্তবায়ন হবে এবং মেনে নেবে। এবং অন্তর্বর্তীকালীন সরকার গণভোটের আয়োজন করেছিল। গণভোটের 69% আমরা পেয়ে গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন করার কথা ছিল। কিন্তু আমরা দেখতে পাচ্ছি নির্বাচিত সরকার এই জুলাই সনদ বাস্তবায়ন করছে না। গুম অধ্যাদেশের মতো গুরুত্বপূর্ণ অধ্যাদেশ, তারপরে আপনার দুর্নীতি দমনের মতো অধ্যাদেশ, মানবাধিকার কমিশনের মতো অধ্যাদেশ তারা বাদ দিয়ে রেখেছে। স্বাধীন বিচার ব্যবস্থার যে অধ্যাদেশ সেটাও বাদ দিয়ে রেখেছে। এই অধ্যাদেশগুলো বাদ দিয়ে আপনারা কি প্রমাণ করতে চান? আপনারা কি আবার সেই হাসিনা হয়ে উঠতে চান? যদি হাসিনা হয়ে উঠতে চান, মনে রাখেন হাসিনাকে পালাতে বাধ্য করেছি আমরা জুলাই যোদ্ধারা। আমরা জুলাই যোদ্ধারা প্রায় সময় বলি জুলাইতে রক্ত দিয়েছি, প্রয়োজনে আবার জীবন দেব। আজকে সেই কথাটা পরিবর্তন করতে যাচ্ছি। এবার আর রক্ত দিব না আমরা, এবার সেই শ্রীলঙ্কার মতো জাইঙ্গা খুলে নিব। হাসিনার মতো পালাবার টাইম দেব না। সুতরাং সাবধান হয়ে যান। জুলাই যোদ্ধারা এখনো বেঁচে আছে। যেই অধ্যাদেশগুলো বাস্তবায়ন করার কথা সেই অধ্যাদেশগুলো বাস্তবায়ন করেন। সংসদে দেখি পার্থ ভাই বলেন 6 বলে 12 রান করেছেন, তার আগের 300 রান আমরা করেছি। আরে ভাই, 6 বলে 12 রান করে যদি ম্যাচ জিতানো না হয়, আগের 300 রানের কোনো ভ্যালু থাকে না। সুতরাং এইসব উল্টাপাল্টা বয়ান দিয়ে বাংলাদেশের মানুষকে আর ভূগোল বোঝানো যাবে না। অথই সমুদ্রের ভিতরে নৌকার টলমল অবস্থায় আছেন বিএনপি, কিন্তু আপনারা মনে করতেছেন আপনারাই সমুদ্র। কিন্তু না, আপনারা ভুল পথে হাঁটছেন। সমুদ্র হলো এদেশের জনগণ। এদেশের জনগণ যখন ফুলে ফেসে উঠবে তখন সেই নৌকা সমুদ্রের ঝড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কোনোভাবেই আপনারা পার্লামেন্টে টিকে থাকতে পারবেন না। সুতরাং গণভোটের রায় মেনে নিয়ে জুলাই সনদ বাস্তবায়ন করুন। জুলাই সনদ বাস্তবায়ন না করলে জুলাই যোদ্ধারা, শহীদ পরিবাররা, সারা দেশের জনগণ নিয়ে আবার ঐক্যবদ্ধভাবে আন্দোলনের ডাক দিয়ে প্রয়োজনে সরকার পতন করব। সুতরাং সাবধান হয়ে যান। খোদা হাফেজ, জিন্দাবাদ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, এখন আমাদের সামনে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি মোহাম্মদপুরে গুলি করে যাকে হত্যা করা হয়েছে আমাদের প্রিয় ভাই, একাদশ শ্রেণীর যে ছাত্র ছিল, শহীদ সৈকতের বোন, আমাদের শ্রদ্ধেয়া সাবরিনা আফরোজ শ্রাবন্তী, তাকে এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি।